আজ আমার দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আজকে কোথায় কোথায় ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কত কী খরচা হয়েছে আমি পুরো ভিডিওর মধ্যে বলে দেব, যাতে তোমরা খুব কম খরচার মধ্যে দার্জিলিং ঘুরতে আসতে পারো। তো এখানে আমি দুটো জায়গায় গিয়েছিলাম, একটা ছিল রক গার্ডেন, একটা ছিল বাতাসিয়া লুপ। রাস্তায় যেতে যেতে তো আরও ট্যুরিস্ট প্লেস পড়েই যায়। তো ফার্স্ট যাচ্ছি আমরা এখানে বাতাসিয়া লুপ। দার্জিলিং থেকে 6-7 কিলোমিটারের দূরত্বই রয়েছে বাতাসিয়া লুপ, যেটা অনেক পুরনো। চলুন, এখন আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে ঢুকতেই দেখলাম এখানে মোমো স্টল দিয়েছে, ম্যাগি, চা, আপনারা যেটা যেটা খেতে চান এখান থেকে এসে খেয়ে নিতে পারেন। তো আমরা এখানটা পৌঁছে গিয়ে মোমো খেয়ে নিলাম। ঠান্ডার পরিমাণটা এতটাই বেশি ছিল এবং হাওয়াটাও এত বেশি ছিল যে জ্যাকেট খোলার নাম নেই। বাট কি করব, ফটোশ্যুট তো করতে হবে। তো আমরা এবার চলে যাচ্ছি ভেতরে। ভেতর দিকে বাতাসিয়া লুপের ভেতরে এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখানে 50 রুপিস, যেখানে তোমরা অনলাইনও করতে পারবে এবং অফলাইনও করবে। দার্জিলিং একটা জিনিস খুব ভালো, বেশিরভাগ দোকানেই অনলাইন পেমেন্ট রয়েছে। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এবার ভিতরটা একটু ঘুরে আসি। ভিতরে ঢুকতে এরকম একটা ব্রিজ চোখে পড়বে। ব্রিজের নিচে রয়েছে টয় ট্রেনের একটি লাইন, যেখানে টয় ট্রেন চলাচল করে। এবং ঢুকতেই দেখবে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং এই স্তম্ভটি, যেটা বাতাসিয়া লুপ ও গুর্খা যুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ। এবং এখানে একটা টাওয়ার রয়েছে, যে টাওয়ারটার থেকে আমরা যে রুমটায় ছিলাম সেখান থেকে টাওয়ারের আলোটা দেখা যায়। তারপর এখানে আমরা টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে ঢুকতেই দেখবো এখানে অনেকগুলো ফুলের গাছ রয়েছে। আরেকটা জিনিস কি বলুন তো, এখানে পাহাড়ের মধ্যে বেশিরভাগ জায়গাতে অনেক ধরনের ফুল দেখতে পারবে। আমি একবার ফ্লিপকার্ট থেকে অনেকগুলো ফুল কিনেছিলাম, কিন্তু বেশিরভাগ এখন দেখছি যে দার্জিলিংয়েও সেম ফুলই রয়েছে। রাস্তাঘাটে সব জায়গায় দেখা যাবে সুন্দর সুন্দর ফুল। ঢুকে যাচ্ছি এবার আমরা ভেতরে। এখানে তোমরা চাইলে টয় ট্রেনও চড়তে পারো, কিন্তু টয় ট্রেনটা খুব এক্সপেন্সিভ হওয়ার কারণ হচ্ছে এখানে 2-3 বছর আগে যখন লকডাউন পড়েছিল তখন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল টয় ট্রেনে। বিকজ এখানে বেশিরভাগ ট্যুরিস্টরাই এখানটায় ঘুরতে আসে এবং তারাই বেশি এখানে চলাচল করে। কিন্তু 2-3 বছরে যখন লকডাউন পড়ে গেল তখন এখানে যাত্রী আসাও কমে গেছিলো এবং এদের ইনকামের পথটাও অনেকটা কমে গিয়েছিল। যার জন্য এখন যে প্রাইসটা রয়েছে একটুখানি ঘোরার জন্য, মানে তোমরা যদি বাতাসিয়া লুপ থেকে ঘুম স্টেশন পর্যন্ত যাও 1600-1000 টাকা এরকম করে তোমাদের পার হেড পড়বে। তো ঢুকে এই যে বড় বড় গাছ রয়েছে এবং সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে ভিতরে। আর তোমরা চাইলে এখানে ড্রেস পরেও কিন্তু ফটোশ্যুট করতে পারো। এখানে ড্রেসের জন্য 100 থেকে 50 টাকা পর্যন্ত নেবে, যেখানে তোমরা পার হেড হিসেবেও মানে পার ঘন্টা হিসেবেও নেওয়া হয়। দেন এখানে ঢুকতেই যে স্তম্ভটি বললাম, এখানে সবাই যে ড্রেস পরে ফটোশ্যুট করছে এবং জায়গাটা কিন্তু দেখতে সুন্দর। তোমরা দার্জিলিং গেলে এই জায়গাটা অবশ্যই দেখবে এবং দূর থেকে ওই জায়গাটি দেখা যায়। এটা স্থাপিত হয়েছিল 22শে মার্চ 1995 সালে, যেটা স্থানীয় মানুষদের জন্য খুবই একটা হেল্পফুল জায়গা বলতে পারো। কারণ এখানে তুমি ঠান্ডার কাপড় পর্যটকদের জন্য যেগুলো হস্তশিল্প বিক্রি হয় এবং এখানে পশমের জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। তোমরা এখানে একটু বার্গেনিং করে নিবে। তো যখন আমরা লাস্টের দিকে গিয়েছিলাম তখন ওখানে মানে এক এক রকম রেট বলছিল, তো তোমরা তোমাদের মতো দাম বলবে। আর এখানে দার্জিলিং লেখা রয়েছে, আই লাভ দার্জিলিং। এখানে অনেক ফটো শ্যুট করে। আর এটা যে এখানে রয়েছে এখানে নো এন্ট্রি। আর এই যে টাওয়ারটা যেটা বলছিলাম রাত্রেবেলা লাইট জ্বললে পরে দেখা যায় এবং এটার উচ্চতা 8000-এর সামথিং। আর আমাদের দার্জিলিং উচ্চতা রয়েছে 6709, যেটা ফিট। তো এখানে এই যে ফুলগুলো রয়েছে, ফুলগুলো খুব সুন্দর দেখতে। ফুলটার নাম আমি জানি না, তারাগাদা তো বলি, বাট তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও বা লিখে দিও। আর এখানে যে আমরা যেই জায়গাটায় গিয়েছিলাম ঘুরতে, সেই জায়গাটা একটু পরপর হাওয়া এবং একটু পরপর মেঘ। এখানে এই যে ট্রেন লাইনের মধ্যে আমরা ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করছিলাম। আর সত্যি বলছি, দার্জিলিং একবার হলেও আপনারা একটু ঘুরে আসবেন। চলুন এবার আরও কয়েকটি জায়গা তোমাদেরকে দেখাই। এই যে জায়গাটায় আমরা ঘুরতে এসেছি, এখানটায় গাছের মধ্যে তোমরা এখানটায় ফটোশ্যুট করতে পারো বা প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য কিন্তু দার্জিলিংয়ে আসতে পারো। খুব সুন্দর জায়গা। এখানটায় যারা থাকে বসবাস করে তাদের যে কি কষ্ট ঠান্ডার দিনে সেটা বলে বোঝাতে পারবো না, বিকজ এখানে 12 মাসই ঠান্ডা থাকে। এখন স্নোফল হওয়ারও টাইম চলে আসছে, তো বেশিরভাগ জায়গায় শুনছি স্নোফল হচ্ছে। সান্দাকফুতে যেমন বরফ পড়েছে, বাট এখনও পর্যন্ত দার্জিলিংয়ে যেটা পড়েনি। তারপর এখান থেকে আমরা ফটোশ্যুট ভিডিও শ্যুট করে তারপর বেরিয়ে যাবো আরেকটা জায়গায়, যেটা নিচুটা এতটাই ছিল তোমরা দেখে মনে করবে যে আমি হয়তো স্লো মোশনে করছি, বাট সেখানটায় আমি কোনো স্লো মোশন করিনি, বিকজ গাড়ি খুব আস্তে আস্তে চালাতে হয়েছে ওই জায়গাটা।
তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা বিকালবেলা ফটোশ্যুট করে টোরে তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। আর তোমরা যদি সকালবেলা বের হও তাহলে ভোর 4টা বা 3টের দিকে তোমরা টাইগার হিলের জন্য রওনা দিবে। যদি তোমরা গাড়িতে করে যাও তাহলে কিন্তু পারমিট নিতে হবে, আর যদি বাইকে করে যাও তাহলে কিন্তু পারমিট নিতে হবে না। এখানে কিন্তু যে দার্জিলিংয়ের এই যে আমি যে টয় ট্রেনটা দেখাচ্ছি, শিলিগুড়ি থেকেও কিন্তু দার্জিলিংয়ে রয়েছে টয় ট্রেন। সেখানটায় তোমাদের পার হেড 2500 থেকে 3000 টাকার মতো লাগবে। যখন আমি 3-4 বছর আগে যখন এসেছিলাম তখন 1600 টাকার মতো ছিল, বাট তোমাদের 7 ঘন্টার মতো জার্নি করতে হবে। এই যে রাস্তাটা এখন যাচ্ছি আমরা রক গার্ডেন, একদম ডাউন রাস্তাটা দেখে মানে প্রচণ্ড ভয় লাগছিল, মনে হচ্ছিল বাইক থেকে পড়েই যাব। আর এখানটায় সিন যে রয়েছে মানে যে ভিউটা রয়েছে সেই ভিউটা জাস্ট ওয়াও, মানে দারুণ লাগছিল। আর এখানে রোদ ছিল, আর নিচুতে যে ছিল ওই জায়গাটা রোদের পরিমাণটা কম ছিল, কারণ হচ্ছে অনেকটা নিচে ছিল। আর এই যে ভিউটা দেখে নাও একবার, একদম পাহাড়। যেদিন আমি আগের যে ব্লগটা করেছিলাম সেই ব্লগটার মধ্যে বলেছিলাম যে আমি এই পাহাড়টার সাইডে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা রক গার্ডেনের দিকে যাব। এখানে স্কুটিও চলাচল করে, স্কুটিও চলে যায়, বাট বাইক নিয়ে আসলে পরে বেশি ভালো হয় তোমাদের জন্য, বা স্কুটি নিয়ে আসলেও সুবিধা হয়। তো দুজনের বেশি যাতায়াত করবে না কোনো বাচ্চা টাচ্চা নিয়ে। আর বেশিরভাগ যারা কলকাতা থেকে আসবে বা বাংলাদেশ থেকে আসবে তাদের বলবো যে গাড়ি রিজার্ভ করে নিও, তোমরা গাড়িতে চলে আসো, বাট তোমরা বাইকে এসো না। দেন এখানে আমরা কিছু ভিডিও শ্যুট করলাম। এই হাওয়া একটু পরপর মানে এত হাওয়া হচ্ছিল, দারুণ। তো এরপরে আমরা এসে শ্যুট করে তারপর চলে যাচ্ছি আমরা এই অরেঞ্জ ভ্যালি চলে আসছি। অরেঞ্জ ভ্যালির থেকে একদম সোজা রাস্তা যাবে। এখানে দুটো রাস্তা রয়েছে, একটা ডান সাইডে রয়েছে, একটা সোজা রয়েছে। ডান সাইডের যে রাস্তাটা রয়েছে সেটা যাবে না, এটা একদমই ভাঙাচোরা রাস্তা। আর যেটা অরেঞ্জ ভ্যালি হয়ে রাস্তাটা আছে সেই রাস্তাটা খুব ভালো। এখানে ঢুকতে এরকম হাওড়া ব্রিজের মতো একটা ডিজাইন করা রয়েছে, একটা ব্রিজ, আর এবং নিচে সুন্দর জায়গা রয়েছে। এখানে বাইক পার্কিং করেছিলাম আমরা, বাইক পার্কিং করে এখানে বাইক পার্কিংয়ের জন্য 20 রুপিস করে নিয়েছিল। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে জায়গাটার নিচে একটা জায়গা রয়েছে ঘোরার জন্য। এখানেও সুন্দর জায়গা রয়েছে, ট্যুরিস্ট প্লেস রয়েছে নিচে, সেখানটা ঘুরতে কোনো অ্যামাউন্ট লাগে না। বাট যদি তোমরা রক গার্ডেন ঢুকো সেখানটায় তোমাদের পার হেড 20 রুপিস করে লাগবে। আর এখানটা আমাদের খরচা হয়েছে দুজনের পার হেড বলছি, দুজন মিলেই বলি 4000-এর মতো আমাদের খরচা হয়েছে, 4000-এরও কম, বিকজ যেহেতু আমরা দুবেলা আমরা মাসি বাড়িতে খেয়েছিলাম যার জন্য আমাদের 4000-এর কম টাকা লেগেছে। আর এখানে একটু খাবারের প্রাইসটা একটু বেশি, কারণ এখানে বেশিরভাগ রেস্টুরেন্টেই তোমরা মানে একটু প্রাইস বেশি পাবে, কারণ এখানে অনেক দূর থেকে ট্রান্সপোর্ট হয়, শিলিগুড়ি থেকে ট্রান্সপোর্ট হয়ে আসে, ওই জন্য প্রাইসটা একটু বেশি। এখানে ঝর্নার জলটার আমি একটা ছোট করে ফুটেজ নিয়ে নিলাম এবং এখানেও কিছু ভিডিও শ্যুট করলাম। দার্জিলিংয়ে আসতে হলে তোমরা যদি গাড়ি করে আসো তাহলে পার হেড 3000 করে ধরে রাখো থাকা খাওয়া দিয়ে, যদি একসঙ্গে তোমরা থাকতে চাও। আর যদি তোমরা সিঙ্গেল যাও তাহলে 5-6 হাজার টাকা ধরে রাখো, বিকজ পার হেড পার ডে তোমাদের একটা অ্যামাউন্ট খরচা হবে, যেটা ভাবো 2000-3000ও খরচা হতে পারে। তো সেই হিসেবে তোমরা যেরকম প্লেসে থাকবে সেরকম খরচা। দার্জিলিংয়ে কিন্তু অনেক রকম রুম পাওয়া যায়, আর আমরা যে রুমটা ছিলাম সেটা হচ্ছে পিস টপ হোটেল এরকম কিছু একটা ছিল। আমি সেটার লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও যদি ওখানটায় থাকো তাহলে থাকতে পারো। রুমগুলো সত্যিই খুব সুন্দর। রুমের ভিডিও যেটা রয়েছে সেটা আমি পরে একটা কোনো রিল ভিডিওতে আমি পোস্ট করে দেব। আর এই যে তোমরা চাইলে গুগল থেকেও সার্চ করতে পারো পিসটপ, ওখানে থেকে তোমার মল রোড যেতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে। আর দার্জিলিংয়ে তোমরা হেঁটেও ঘুরে আসতে পারবে, গাড়ি ছাড়াও তোমরা ঘুরে আসতে পারবে, বিকজ আমরা যেখানটা ছিলাম সেখান থেকে যদি আমরা জু যাই তাহলে আমাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে হেঁটে যেতে। আর যদি তোমরা বাইক নিয়ে যাও তাহলে 5 মিনিটের রাস্তা, যেহেতু হিল সাইড ওই জন্য বাইক বা গাড়ি ক্যাব করলেও করতে পারো। ওখানে কিন্তু তোমার টিপস টাইপসের থাকে, বিকজ ওখানে কোনো টোটো অটো এগুলো কিছু চলে না। ওখানে তোমাদের এই স্করপিও বা বুলেরো এগুলোতেই তোমাদের রিজার্ভ করতে হবে। তোমরা এরকম থাকে যে হোটেলটা রয়েছে তাদেরকে যদি বলো যে ট্যুরিস্ট গাইড হিসেবে তোমাদের অনেক জায়গা ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো ট্যুরিস্ট প্লেস রয়েছে সেই জায়গা সেটাও করতে পারো তোমরা। আর যে হোটেলটায় ছিলাম সেখান থেকে তোমরা খাওয়ার অর্ডার দিতে পারো, বাট আমাদের মনে হলো যে আমরা বাইরে থেকেই ঘুরে খেয়ে আসবো, তাই জন্য আমরা এখানে কোনো খাবার টাবার অর্ডার করিনি। তো এটা আমার লাস্ট রক গার্ডেনের লাস্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমরা কারা কারা দার্জিলিং গিয়েছো অবশ্যই জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বলো। আর দার্জিলিং এমনি হিলস অফ কুইন নাম দেওয়া হয়নি, বিকজ এর সত্যি এটার খুব একটা মানে আলাদাই একটা ইন্টারেস্ট রয়েছে দার্জিলিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।